This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. মাঠকালী পুজো ঘিরে ভক্তদের ঢল নেমেছে খণ্ডঘোষে। এই কালী পুজো শতাব্দী প্রাচীন। প্রতি বছর ফাল্গুন মাসের অমাবস্যায় এই পুজো অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে এই সময় লাখো লাখো ভক্তরা আসেন পুজো দিতে। এবছরও ঠিক করছিল ভিড়ে। গ্রামবাসীদের বিশ্বাস, দেবী রক্ষাকালীর আরেক রূপ হলেন মাঠকালী। আপদে বিপদে সকলকে আগলে রাখেন, মহামারী দূর করেন। মানসিক ছিল সে মানসিক দিতে প্রতি বছর এমনি আসি আমরা, আর এবছর মানসিকটা দিতে অনেক বেশি অনেক ভালো। এই পুজোর বিশেষত্ব হলো একই দিনে প্রতিমা নির্মাণ, পুজো এবং বিসর্জন সম্পন্ন হয়। বিশাল ছাতার তলায় শোভাযাত্রা করে দেবীকে মণ্ডপে নিয়ে আসা হয়। এই পুজোয় 500টি পাঠা বলি দেওয়া হয়। মনস্কামনা পূরণ হলে ভক্তরা দণ্ডি কেটে তাদের প্রতিশ্রুতি পালন করেন। দেবীর ভোগ প্রস্তুত হয় বুড়ো শিব মন্দিরে। সেখান থেকে প্রথমে দেবীর কাছে ভোগ নিয়ে যাওয়া হয়, তারপরেই দেবীর আশীর্বাদ নিয়ে সেই ভোগ আবার বুড়ো শিবের জন্য নিবেদন করা হয়। পুজোর জন্য নির্দিষ্ট পুরোহিত রয়েছেন। ভক্তদের বিশ্বাস, মাঠের কালীর কাছে প্রার্থনা করলে তা কখনো অপূর্ণ থাকে না, আর তাই প্রতি বছর এই পুজো ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। যে মানুষের উৎসাহ, উদ্দীপনা, উৎসাহ সত্যি অবাক করার মতো। এত জনপ্লাবন আমি কোথাও দেখিনি এই মাঠকালী পুজোকে ঘিরে। এইরকম মানুষের উৎসাহ, জনপ্লাবন বা একটা এরকম উৎসাহ পুজো দিতে মানুষ যে ব্যাপকভাবে ভিড় করেছে এখানে, সত্যি আমি খুবই আনন্দিত। এই একদিনের কালী পুজো ঘিরে মেলাও বসে। সেখানে মহিলা ও পুরুষ ভক্তদের জন্য আলাদা আলাদা কাউন্টার থাকে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশদের কড়া নজরদারি থাকে পুজো প্রাঙ্গণে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।